আজকের দিনে শুধু টাকা জমালেই যথেষ্ট নয়, মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য দিন দিন কমছে। তাই দরকার এমন একটি প্ল্যান যেখানে আপনার টাকা বাড়ার সুযোগ তো থাকবেই, একই সাথে পরিবারের আর্থিক সুরক্ষাও বজায় থাকবে। আর এজন্যই এই প্ল্যানটি হতে হবে বিশ্বস্ত এবং নিরাপদ। আর এই সব কিছু সুবিধা পাবেন আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসির একটি জনপ্রিয় ইউলিপ প্ল্যান। যে ইউলিপ প্ল্যানটির নাম হলো এলআইসি নিবেশ প্লাস প্ল্যান এবং এর টেবিল নাম্বার 749। এই নিবেশ প্লাস প্ল্যানের ফুল ডিটেলস ইনফরমেশন আমরা ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের জানাই, এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের বেনিফিটটাকে ডিটেলসে এক্সপ্লোর করার জন্য একটি এক্সাম্পলের সাহায্য নেব, যার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন এলআইসি নিবেশ প্লাস প্ল্যানে আপনার ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। একই সাথে আমরা এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের সমস্ত দিকগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো আসুন এই পিপিটির মাধ্যমে আমরা এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে এখন উপস্থাপনা করব। যেমন আপনার নাম ধরা হয়েছে মিস্টার সম্রাট দত্ত এবং আপনার বয়স ধরা হয়েছে 25 বছর। এলআইসি নিবেশ প্লাস প্ল্যানটিতে কেবলমাত্র একবার ইনভেস্ট করে দেন, তাহলে আপনার এই ছোট্ট নিবেশটি দীর্ঘ সময়ের জন্য বড় একটি ফান্ড ক্রিয়েট করতে পারবেন। ভিডিওর ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার আগে আপনাদের জানাই, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন। সাবস্ক্রাইব করুন আর না করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আপনার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে ইন্সপিরেশন যোগাবে। তো ফ্রেন্ডস, আর সময় নষ্ট না করে আমরা ভিডিওর ডিটেলসে এবার যাব। তো এলআইসি নিবেশ প্লাস প্ল্যানটি হলো, এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি এবং এটি মার্কেট লিঙ্ক প্ল্যান, যেটা আপনাকে ইনভেস্টমেন্ট এবং রিস্ক কভার দুটোই অফার করে থাকে অন কমপ্লিশন অফ স্পেসিফাইড ডিউরেশন। একই সাথে পলিসির মেয়াদ সম্পূর্ণ হলে আপনি এই পলিসিতে অ্যাডিশনাল গ্যারান্টেড অ্যাডিশন পাবেন এবং তা একটি নির্দিষ্ট পার্সেন্টেজে আপনার পলিসিতে ইউনিট হিসাবে অ্যাডেড হয়ে যাবে। আবারও আপনাদের জানাই, এলআইসির এই পলিসিটি সিঙ্গেল প্রিমিয়াম একটি পলিসি, আর এই গ্যারান্টেড অ্যাডিশনটি তখনই আপনি পাবেন যখন কিনা আপনার পলিসি ইনফোর্স অবস্থায় থাকবে। এখন এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের ফিচার্স ডিটেলস, অতএব এলআইসি নিবেশ প্লাস প্ল্যানের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমেই আমরা জানব নিবেশ প্লাস প্ল্যানটির ডেথ বেনিফিট। অন ডেথ বিফোর কমেন্সমেন্টস অফ রিস্ক ফান্ড ভ্যালু, যদি রিস্ক শুরু হওয়ার আগে যদি ডেথ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফান্ড ভ্যালু দেওয়া হবে। আর অন ডেথ আফটার কমেন্সমেন্ট অফ রিস্ক, যদি রিস্ক শুরু হওয়ার পরে যদি ডেথ হয় সেক্ষেত্রে বেসিক সাম অ্যাসিওর্ড ডিপেন্ডিং অন অপশন সিলেক্টেড, বেসিক সাম অ্যাসিওর্ড দেওয়া হবে এবং যে অপশানটি আপনি সিলেক্ট করবেন সেই হিসাবে লেস এনি পার্শিয়াল উইথড্রল মেড ডিউরিং লাস্ট 2 ইয়ার্স বিফোর ডেথ। 2 বছরের মধ্যে যদি কোনো টাকা তুলে থাকেন সেই টাকাটি বাদ দিয়ে বাকি বেসিক সাম অ্যাসিওর্ড ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হবে। অর ফান্ড ভ্যালু হুইচ এভার ইজ হায়ার, অথবা ফান্ড ভ্যালুটি দেওয়া হবে যেটি বেশি হবে সেটি এখানে পেমেন্ট করা হবে নমিনিকে। এরপর ম্যাচুরিটি বেনিফিট, এলআইসি নিবেশ প্লাস প্ল্যানে ম্যাচুরিটি বেনিফিট কি পাওয়া যাবে। অতএব আপনার পলিসিটির সম্পূর্ণ টার্ম কমপ্লিট হলে যখন আপনি পলিসিটি ম্যাচুরিটি পাবেন অর্থাৎ রিডেমশন করতে পারবেন, সেই সময় আপনি কি পাবেন, সেই সময় আপনার ফান্ডের ভ্যালু পেয়ে যাবেন। অতএব আপনার ফান্ডের এন্টায়ার ভ্যালু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়া আপনি এই নিবেশ প্লাস প্ল্যানে ইনকাম ট্যাক্সের বেনিফিটও পাবেন। প্রিমিয়াম এলিজিবল ফর ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 80C, আপনি প্রিমিয়ামের উপরে যে প্রিমিয়াম ওয়ান টাইম প্রিমিয়াম দেবেন সেই প্রিমিয়ামের উপর আপনি 80Cতে ছাড় পাবেন। এছাড়া ম্যাচুরিটি বেনিফিট এবং ডেথ বেনিফিট ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 1010D, 1010Dর অধীনে আপনি ম্যাচুরিটি বেনিফিট এবং ডেথ বেনিফিটও ট্যাক্স ফ্রি হিসাবে পাবেন। ফ্রেন্ডস, এইখানে একটি ছোট্ট একটি নলেজ আপনাদের জানিয়ে রাখি, এলআইসির এই ইউলিপ প্ল্যান ছাড়া যদি আপনি শেয়ার মার্কেটের যদি কোনো মিউচুয়াল ফান্ড পলিসি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু
লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে এবং সেটা 12.5% বর্তমানে যেটা রেট রয়েছে সেই হিসাবে ইন ফিউচারে আপনাকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কয়েক লক্ষ টাকার সেটা একটা অ্যামাউন্ট হয়ে থাকবে। ওয়ারাস এলআইসির ম্যাচুরিটি বেনিফিটে কিন্তু কোনো রকম লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না। একই সাথে আপনি 10(10)ডির অধীনে আপনি ম্যাচুরিটি টোটালি ট্যাক্স ফ্রি পেয়ে যাচ্ছেন। এরপর সারেন্ডার ভ্যালুতে কি বেনিফিট পাবেন? এনি টাইম ডিউরিং দি টার্ম অফ দি পলিসি, আপনি এই যে টোটাল টার্ম যে নেবেন পলিসির টার্ম, আপনি ম্যাক্স টু ম্যাক্স 25 বছর পর্যন্ত পলিসির টার্ম নিতে পারেন। মানে এককালীন প্রিমিয়াম পেমেন্ট করে আপনি 25 বছরের জন্য রিল্যাক্সে থাকতে পারেন। 25 বছর বাদে আপনি ম্যাচুরিটি নিন, সেক্ষেত্রে টোটাল টাকা একসাথে পেয়ে যাবেন, টোটাল এন্টায়ার ফান্ড ভ্যালু আপনি পাবেন। আর এর মাঝখানে 5 বছর লকিং পিরিয়ড থাকবে। 5 বছর বাদে আপনি যে কোনো সময় আপনি পার্শিয়াল উইথড্র করতে পারবেন, আপনি ফুল উইথড্রলও করতে পারবেন। অতএব আপনি সম্পূর্ণ টাকা ফান্ড ভ্যালু হিসেবে আপনি পেয়ে যাবেন 5 বছর বাদেই। এরপর যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে নিয়মগুলি রয়েছে এই এলআইসি নিবেশ প্লাস প্ল্যান যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে মানতে হবে সেগুলি হলো এন্ট্রি এজ। এলআইসি নিবেশ প্লাস প্ল্যানে এন্ট্রি এজ হবে মিনিমাম 90 ডেজ এবং ম্যাক্সিমাম 70 ইয়ার্স। অতএব একটা দেখুন হিউজ একটা বয়সের ব্যবধান রয়েছে এখানে। অতএব 90 দিনের শিশু থেকে 70 বছরের যে কোনো বয়স্ক ব্যক্তি এই প্ল্যানে এন্ট্রি নিতে পারবে। এরপর ম্যাচুরিটি এজ কোন বয়সে হবে? মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 85 ইয়ার্স। 18 বছর, অতএব 90 দিনের শিশুর জন্য যদি এই পলিসিটি নেওয়া হয়, সেক্ষেত্রে সেই শিশুটির 18 বছর সম্পূর্ণ হলে ম্যাচুরিটি পাওয়া যাবে। এছাড়া ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হবে 85 ইয়ার্স। অতএব 70 বছরের যদি কোনো ব্যক্তি এই পলিসিটি নেন, তিনি 15 বছর টার্মে নিতে পারবেন এবং তখন ওনার 85 বছর বয়স হলে 70 + 15 85 বছর বয়স হলে তিনি ম্যাচুরিটি পেয়ে যাবেন। তাহলে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 85 ইয়ার্স। ওকে, এরপর হচ্ছে টার্ম। পলিসির টার্ম কি হবে? এই যে যেমনটি আপনাদের জানিয়েছি 10 ইয়ার্স টু 25 ইয়ার্স। অতএব মিনিমাম 10 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তবুও 10 বছর টার্ম নিয়েও আপনি যদি মনে করেন পলিসির 5 বছর সম্পূর্ণ হলেই আপনি কিন্তু পলিসির সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন। প্রিমিয়াম পেইং টার্ম, পলিসিতে প্রিমিয়াম পেইং টার্ম হচ্ছে ওয়ান টাইম, অতএব সিঙ্গেল প্রিমিয়াম এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। আচ্ছা, পেমেন্ট মোড কিছু নেই এখানে, সিঙ্গেল প্রিমিয়াম আপনাকে দিতে হচ্ছে। সাম এশিওর্ড কত এই পলিসিতে? মিনিমাম সাম এশিওর্ড হচ্ছে 1,25,000 টাকা এবং ম্যাক্সিমাম সাম এশিওর্ড হচ্ছে আনলিমিটেড। এবং মাল্টিপল সাম এশিওর্ড হচ্ছে 1,25,000 টাকার উপরে আপনি 5,000 টাকা করে বাড়াতে পারবেন। অতএব 1,25,000, 1,30,000 এইভাবে। এবং আপনার মিনিমাম প্রিমিয়াম এখানে আসবে 1,25,000 টাকা সাম এশিওর্ডের জন্য 1,25,000 টাকায় প্রিমিয়াম আসবে। এবং ব্যাকডেটিং হচ্ছে এই পলিসিতে পসিবল না, কেননা যেহেতু এটি মার্কেট লিঙ্ক পলিসি, এটি মার্কেটের ইউনিটের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে আপনার ব্যাকডেটিং এই পলিসিতে হবে না। এলআইসির অন্যান্য কনভেনশনাল প্ল্যানে ব্যাকডেটিং পসিবল হয়ে থাকে। সামারি ডিটেলসে আমরা দেখব আপনার বয়স যেমনটি ধরা হয়েছে 25 বছর এবং আপনার 25 বছর অনুযায়ী প্রিমিয়াম ক্যালকুলেটরের মাধ্যমে আপনি ওয়ান টাইম একটি প্রিমিয়াম জমা করে কি ম্যাচুরিটি পেতে পারেন ফিউচারে, তার একটি প্রজেকশন ফিগার আপনাদের এখানে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে আপনি 5 লক্ষ টাকা সিঙ্গেল প্রিমিয়াম একটি দিয়েছেন। এরপর আপনাকে সেকেন্ড ইয়ার অনওয়ার্ড আর কিছু প্রিমিয়াম দিতে হচ্ছে না, যেহেতু এটি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি। আপনি 5 লক্ষ টাকা এখানে প্রিমিয়াম জমা করে যদি আপনি এখানে 10% ট্যাক্স সেভ করতে পারেন, আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, আপনি প্রিমিয়ামের ওপর ট্যাক্স সেভ করতে পারবেন। সেক্ষেত্রে 50,000 টাকা ট্যাক্স সেভ হবে এবং আপনার নেট প্রিমিয়াম দিতে হবে যেটা, তা হলো 4.5 লক্ষ টাকা। অতএব 4,50,000 টাকা আপনাকে নেট প্রিমিয়াম কিন্তু দিতে হবে। আর যদি আপনি ট্যাক্স সেভিংসের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে আপনি 5 লক্ষ টাকা যেটা পেমেন্ট করছেন তার বেসিসে আপনি ম্যাচুরিটি পাবেন, তা হলো প্রায় 15,96,293 টাকা। এটি অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট ফ্রেন্ডস। এখান থেকে আপনার এই অ্যামাউন্টের কমও হতে পারে, বেশিও হতে পারে। এটি যেহেতু মার্কেট লিঙ্ক পলিসি, তাই গ্যারান্টেড এখানে কিছু বলা যাবে না। বাট এলআইসির ফান্ড ম্যানেজমেন্ট এবং এলআইসির বিশ্বস্ততার উপর ডিপেন্ড করে
এলআইসি আগামী দিনে লং টার্মে একটি ভালো রিটার্ন দিতে পারে, সেটুকু আশা রাখা যেতে পারে। তবে আপনি যদি এখানে ইনফ্লেশনকে বিট করে যদি কিছু রিটার্ন নিতে চান, সেক্ষেত্রে রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি রিস্ক নিয়ে ইনভেস্ট করবেন নাকি আপনি ফিক্সড অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনি ইনভেস্ট করবেন যে কোনো ফিক্সড ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে। তো যাই হোক ফ্রেন্ডস, ইনভেস্ট প্লাস প্ল্যানে 4টি ফান্ড রয়েছে, তা হলো বন্ড ফান্ড, সিকিউর ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ড। এই 4টি ফান্ডের মধ্যে আপনি যে কোনো একটি ফান্ড চয়েস করে আপনি নিতে পারেন। তো আমরা এই পিপিটিতে আপনাদের এখানে গ্রোথ ফান্ডটিকে এখানে এক্সাম্পলটিতে তুলে ধরেছি এবং গ্রোথ ফান্ডের ক্যালকুলেশনে আপনাদের দেখিয়েছি যে 15,96,000 টাকা ইন ফিউচারে হতে পারে। এটা আপ টু 15% রিটার্ন পর্যন্ত ধরা হয়েছে। ইন ফিউচারে এই 15% থেকে কমও হতে পারে, বেশি হতে পারে, তবে আপনি অ্যাভারেজ একটি রিটার্ন পাবেন। যেহেতু এই নিবেশ প্লাস প্ল্যানে ইনভেস্ট করছেন, একই সাথে আপনাকে রিস্ক কভারও প্রদান করা হচ্ছে, আপনি রিস্ক কভারও পাচ্ছেন এবং ন্যাচারাল রিস্ক কভার। অতএব সাধারণ যদি আপনার সাথে কোনো মিসহ্যাপেন হয়ে যায়, সেক্ষেত্রে 50 লক্ষ টাকা, দেখুন ফ্রেন্ডস, আপনি 5 লক্ষ টাকা প্রিমিয়াম দিয়েছেন, তার 10 টাইমস মানে 10 গুণ কিন্তু আপনি রিস্ক কভার পাচ্ছেন। একই সাথে অ্যাক্সিডেন্টাল রিস্ক কভারও আপনার 50 লক্ষ টাকাই থাকছে। অতএব আপনার 10 ন্যাচারাল বা অ্যাক্সিডেন্টাল যে কোনোভাবেই আপনার সাথে যদি কোনো মিসহ্যাপেন হয়, সেক্ষেত্রে কিন্তু নমিনি 50 লক্ষ টাকার বেনিফিট পাবে, 50 লক্ষ টাকা ডেথ ক্লেম পাবে, ঠিক আছে। অথবা ফান্ড ভ্যালু যদি 50 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রে যেটা বেশি হবে সেটাই দেওয়া হবে। ও সামেশেডের 1.25 টাইমসও নিতে পারেন অথবা 10 টাইমসও নিতে পারেন। একটা বড় লামসাম ফান্ড ক্রিয়েট করার জন্য তো আপনি ইনভেস্ট করছেন, একই সাথে বড় ধরনের আপনি কিন্তু রিস্ক কভারও পাচ্ছেন 50 lakhs। ওকে, ক্যাশ ফ্লো এই পার্টটিতে দেখানো হয়েছে। এলআইসি হলো সবচেয়ে বড় এবং বিশ্বস্ত বীমা সংস্থা, যেখানে আপনি 2026-এ এই পলিসিটি করছেন, আপনার 25 বছর বয়স, বর্তমান বয়স ধরা হয়েছে এবং আপনি রিস্ক কভার পাচ্ছেন প্রায় 50 লক্ষ টাকা ন্যাচারাল রিস্ক কভার এবং অ্যাক্সিডেন্টাল রিস্ক কভারও দেখুন 50 লক্ষ টাকাই পাচ্ছেন এবং এটা কন্টিনিউ থাকছে আপ টু 25 বছর ধরে, যেহেতু 25 বছর পলিসির টার্ম নেওয়া হয়েছে। এবং অ্যানুয়াল প্রিমিয়াম যা আপনাকে একবারই দিতে হয়েছে তা হলো একটি সিঙ্গেল প্রিমিয়াম 5 লক্ষ টাকা। এর জন্য যদি আপনি ট্যাক্স সেভিংসের সুবিধা পান, সেক্ষেত্রে আপনার 50,000 টাকা ট্যাক্স সেভ হয়ে যাবে, তাহলে আপনাকে নেট প্রিমিয়াম দিতে হবে 4.5 লক্ষ টাকা। ফ্রেন্ডস, মাত্র দেখুন আপনি 10 বছর এখানে ইনভেস্ট করে আপনি কিন্তু 3 টাইমস রিটার্ন পেয়ে যাচ্ছেন, মানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে প্রায় 3 টাইমসের ওপরে কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন, প্রায় 15,96,293 টাকা মতন। 5 লক্ষ টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট এবং 3 গুণ কিন্তু আপনার রিটার্ন হয়ে যাচ্ছে। আপনি ফ্রেন্ডস 5 বছর বাদে যে কোনো সময় উইথড্র করে নিতে পারেন আপনার ফান্ড ভ্যালু অনুযায়ী। 6 বছরের মাথায় যদি উইথড্র করেন তাহলে এটি পাবেন, 7 বছরে এটি, 8 বছরে এটি, 9 বছরে এই 13,76,886 টাকা এবং 10 বছরের মাথায় যদি উইথড্র করেন তাহলে 15,96,293 টাকা মতন ফেরত পাবেন ম্যাচুরিটি বেনিফিট হিসাবে। দেখুন ফ্রেন্ডস, 749 নম্বর টেবিল 10 বছরের জন্য নেওয়া হয়েছে এবং একবারই প্রিমিয়াম দেওয়া হচ্ছে। আপনার বয়স যেমন ধরা হচ্ছে 25 বছর, সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছেন 5 লক্ষ টাকা। এর জন্য কিছু মেডিকেল রিকোয়ারমেন্ট আছে, এলআইসিতে অথরাইজ ডক্টর আপনাকে মেডিকেল শিট একটি তৈরি করে দেবেন এবং তার বেসিসে আপনার পলিসি অ্যাডজাস্টমেন্ট হবে। তো ফ্রেন্ডস, মাত্র 10 বছর 5 লক্ষ টাকা রেখে আপনি কিন্তু 3 টাইমসের উপরে কিন্তু রিটার্ন পেয়ে যাচ্ছেন। সাপোজ যদি এই অ্যামাউন্টটি আপনি আরও বেশি সময়ের জন্য রাখেন, তাহলে কিন্তু আরও ভালো একটি রিটার্ন হবে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে, তবে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট। এছাড়াও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের এবং ইমেলের মাধ্যমে। সাথে সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।